এটা এমন একটা খাবার যেটাকে চীনের লোকেরা নিজেরা পর্যন্ত খেতে পারে না, আর যদি কেউ এটাকে জোর করে খাওয়ার চেষ্টা করে তখন সে এটাকে নিজে থেকেই বের করে দেয়। কিন্তু এমনটা কেন? তো দেখুন, এই ট্রেডিশনাল খাবারটাকে মুগ ডালকে ফার্মেন্টেশন করে বানানো হয়, আর এটার স্বাদ পচা দুধের ভেতরে ভিনেগার মিশিয়ে খাওয়ার মতো। এই জন্য সেখানকার লোকেরা মনে করে এটাকে একজন সত্যিকারের চীনের ব্যক্তিই খেতে পারবে। তাছাড়া বাকি যারা ট্রাই করবে তারা মুখ থেকে, নাক থেকে আর না জানি কোন কোন জায়গা থেকে বের করে দেবে। স্কুলের 3টা দারুণ গ্যাজেট যেগুলো আপনার কাজে আসতে পারে। নাম্বার 1 হলো এই হোমওয়ার্ক দেয়া মেশিনটা, যেটা পেপারের উপরে আলাদা আলাদা হোমওয়ার্ককে প্রিন্ট করে দেয়, কিন্তু এটা ভুল করেও আপনার টিচারের হাতে যেন না যায়। দ্বিতীয়টা হলো এই ইউনিক ওয়াটার বোতল, যেটাকে যদি আপনি টান দেন তাহলে এটা বড় হয়ে যাবে, যার ভেতরে আপনি পানি ভরে সারাদিন খেতে পারবেন। তৃতীয়টা হলো এই ইলেকট্রিক মগ, যেটার সুইচকে অন করলে এটার ইলেকট্রিক মোটর চালু হয়ে যায়। তারপরে আপনি দুধ কফি দিয়ে দারুণ সব ড্রিঙ্কসকে তৈরি করতে পারবেন। এই চকলেটটা টাকা হওয়ার পরেও আপনি কিনবেন না, কারণ এটা খাওয়ার পরে আপনি শুধুই পস্তাবেন। এই চকলেটের নাম হলো তোয়াক চকলেট, যেটা একেবারেই কোনো সাধারণ চকলেট নয়, কারণ এটা তৈরি হয় 6 মাস ধরে একটা কাঠের ব্যারেলের ভেতরে রেখে দিয়ে, যেখানে ব্যবহার করা হয় পৃথিবীর সবথেকে বিখ্যাত কোকো বিনস। এর ভেতরে ন্যাচারাল সুগার অনেক কম থাকে, কিন্তু এটা স্বাদ অনেক বেশি স্ট্রং আর পিওর হয়। এই জন্য এটা বাচ্চাদের কোনো মিষ্টি চকলেট নয়, বরং এটা বড়দের দামি চকলেট, যেটাকে প্যাকেজিং করতে সোনার প্রলেপ ব্যবহার করা হয়। আর যদি এটার দামের কথা বলি তাহলে মাত্র এতটুকু চকলেটের দাম 80,000 টাকা। যখন এই টুলের মাধ্যমে গ্লাসের উপরে লাইন আঁকানো হয় আর সেই জায়গাতে যখন জোর দেওয়া হয় তখন গ্লাসটা একেবারে প্রফেশনাল ভাবে কেটে যায়। তো এই টুলের ভেতরে কি এমন থাকে যে যেটা গ্লাসকে একেবারে পারফেক্ট ভাবে কেটে ফেলে? তো দেখুন, এটার নাম হলো গ্লাস কাটার, যেটাকে একটা কলমের মতো ব্যবহার করা হয়, আর এটার মাথার দিকে ছোট্ট একটা চাকা লাগানো থাকে, যেটা কার্বাইড অথবা স্টিলের তৈরি হয়। আর যখন এটার উপরে চাপ দিয়ে কোনো গ্লাসের উপরে দাগানো হয় তখন লাইনের অংশটা অনেক বেশি ভঙ্গুর হয়ে যায়, যার মাধ্যমে গ্লাসটা অনেক সহজেই ভেঙে যায়। দেখুন, চায়নাতে থাকা এই মূর্তিগুলো প্রায় 800 বছর ধরে এমন চাটি খাচ্ছে। কেউ জুতা দিয়েও মারে, আবার কেউ গালিও দিয়ে যায়, কারণ এরা হলো কিন আর তার বউ, যারা তাদের গ্রুপের সঙ্গে মিলে চায়নার লয়াল জেনারেলকে ধোকা দিয়ে মেরে ফেলেছিল, যাকে লোকেরা তাদের হিরো মনে করত। আর সেই সময় থেকে চায়নার বাচ্চারা পর্যন্ত এদেরকে ঘৃণা করে, তাই নিজেদের রাগ দেখানোর জন্য তাদের মূর্তিতে এমন চাটি, কিল, ঘুষি আর জুতা দিয়ে মারে। যদি আপনার বন্ধুর মাথায় এমন চুল না থাকে তাহলে তাকে এই ব্যক্তির কাছে নিয়ে যান, কারণ এই ব্যক্তি সবার প্রথমে মাথার যেখানে চুল নেই সেই জায়গাটাকে মেপে সেখানে সঠিক মাপে দাগায়, এরপরে সেই মাপ অনুযায়ী তৈরি করে ফেলে নকল চুল, যেগুলোকে আপনি একটা দুইটা নয় বরং অনেকগুলো স্টাইলে পেয়ে যাবেন। তাই আর দেরি না করে ভিডিওটাকে আপনার টাকলা বন্ধুর কাছে শেয়ার করুন। পরিচয় করুন এই নাপিতের সঙ্গে, যে লোকেদের চুলকে এমন ভাবে কাটে যেটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। সে সবার প্রথমে এই টাকলা ব্যক্তির মাথার উপরে ভ্যাক্সকে লাগায়, তারপরে এইরকম পুকুর বানিয়ে ভেতরে মাছ ছেড়ে দেয়। শুধু তাই নয়, সে মাথার উপরে গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে বোমা পর্যন্ত সবকিছুকেই ফিট করে দেয়, এমনকি মাথার উপরে সে ডিজে লাইটও ফিট করে। কিন্তু আমার প্রশ্ন হলো, সে চুল কাটে কখন? মরিচ দিয়ে কি মরক আঁকানো সম্ভব? হ্যাঁ সম্ভব, আর এটাকেই করে দেখিয়েছে এই ব্যক্তি, যে সবার প্রথমে কয়েকটা মরিচ নিয়ে মরগের মাথাকে আঁকে, এরপরে সে কয়েকটা কালো পাতা নিয়ে মরগের ডানাগুলোকে আঁকে, আর নিচে কয়েকটা নেপেল পাতার সাথে ঘাসপালা দিয়ে তৈরি করে ফেলে এই দারুণ মরগের শিল্পটা।